আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের একটা টেকনিক শিখব, যে টেকনিকটা জানা থাকলে ব্যক্তিগত সম্পর্কের যত ভুল বোঝাবুঝি, টানাপোড়েন, অশান্তি এবং ঝগড়াঝাটি তা কমিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ। আমরা 7 স্টেপের ডিয়ারম্যান প্রসেস শিখব, যে ডিয়ারম্যান প্রসেস দিয়ে আপনি যে কারোর সাথে শুধু কথা বলে যে কোনো কিছু আদায় করে নিতে পারবেন। আজকে যে আমরা ডিয়ারম্যান টেকনিক নিয়ে আলাপ করবো সেটা তেমনই একটা টেকনিক। ডিয়ারম্যানের যে 7টা অক্ষর সেটা আসলে 7টা স্টেপকে রিপ্রেজেন্ট করে। এটা একটা অ্যাক্রোনিম। ডি দিয়ে বোঝায় ডেসক্রাইব। ডেসক্রাইব মানে হচ্ছে যে সিচুয়েশনটা নিয়ে আপনি আলাপ করতে চাচ্ছেন আপনার বাবা মা, স্বামী স্ত্রী কিংবা বসের সাথে, সেই সিচুয়েশনটা এক্স্যাক্টলি জাস্ট ফ্যাক্টগুলো ওখানে তুলে আনা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ডেসক্রাইব। সো ডিয়ার মানে ডি গেল, ডেসক্রাইব। এরপর আছে ই। ই মানে হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস মানে হচ্ছে আপনার যে ইমোশনটা আছে সেটা প্রপারলি এক্সপ্রেস করা। এরপরে হচ্ছে এ। এ মানে হচ্ছে অ্যাসার্ট। অ্যাসার্ট মানে হচ্ছে আপনি এক্স্যাক্টলি কি চান সেটা প্রপারলি এক্সপ্রেস করা। যেমন তার কি পাওয়ার আছে, তার কি চাওয়া আছে, সেটার সাথে আমার চাওয়াটা যদি কানেক্ট করি তাহলে তার জন্য সেটা দেয়া আমার জন্য সহজ হয়ে যায়। এম মানে হচ্ছে মাইন্ডফুলনেস। আপনার এই পুরো কনভারসেশনের সময়টায় একটা ব্যাপারে মাইন্ডফুল থাকতে হবে, আপনি কি আউটকাম চান। এরপর এ। এ দিয়ে হচ্ছে অ্যাপিয়ার কনফিডেন্ট। তার মানে হচ্ছে আপনি যখন কনফিডেন্টলি কমিউনিকেট করবেন তখন কিন্তু কনফ্লিক্ট হওয়ার চান্স কমে যায়। সো এবার লাস্ট স্টেপ হচ্ছে এন বা নেগোশিয়েট করা। নেগোশিয়েট করা মানে কি, আমরা তো উইন উইন চিন্তা করছি। সো আমি যে প্রপোজালটা দিয়েছি সেটা আমার কাছে 100, বাট সে যদি 20 চায়, 80-20-তে আমরা অ্যাডজাস্ট করি কিংবা 50-50-তে অ্যাডজাস্ট করি, সমস্যা কি? সো আমরা বোঝার চেষ্টা করব তার মাথায় কী চলছে বা সে কী চাইছে।